ঘড়িতে তখন দুপুর 1টা বাজে। তো তখন আমি আর মাম্মাম স্নান টান করে এবারে ছাদে যাচ্ছি। তো আজকে ভাবলাম ছাদেই জামা কাপড় মেলি, এই প্রথমবার এতদিনের মধ্যে ছাদে মেলবো জামা কাপড়। জামা কাপড় নেই আজকে, আজকে ছাদে আছে না। আমার হাত ধরে যাবে, এই হাত ধরো, এই হাত ধরো, হাত ধরো, চলো। না না পারবে না বাবা, খোলা না, ছাদে ঘেরা নেই বাবা, পাগুলো ব্যথা করছে, উফ হাঁপিয়ে গেলাম। দাদা তোমাকে এক জায়গায় দাঁড় করিয়ে দেবো, তুমি সেখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? বাবা রে প্রচুর রোদ। এই যে আস্তে 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 আস্তে, আরে ওট 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 ওট, তোকে অন্য জায়গায় দাঁড়াবো, এখানে আয়, চ আমার হাতটা ধর, ওই যে ট্যাঙ্কির কাছে, হ্যাঁ এই এখানটায় দাঁড়া, ওখানে বস, গরম নাকি দেখ, বস থাক, হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও সবাই মোটামুটি ভালো আছে। আজকে হচ্ছে 6 জুন, বৃহস্পতিবার। এখন ঘড়িতে ওই দুপুর 3টে নাগাদ বাজে। মামে খাওয়া দাওয়া সেরে ছাদে আসলাম একটু, স্নান টান তো অনেক আগে হয়ে গেছে, সেই 1টার সময় হয়ে গেছে, তখন জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম। ওই যে জামা কাপড় দেখো চারিদিকেই মেলা আছে সব, তো ওগুলো এখন তুলতে এসছি, অনেকক্ষণই দিয়ে গেছি, আর একদম উপরে ছাদে এসছি। তো ভাবলাম শুকিয়ে গেছে নিয়ে আসি, তার জন্য চলে এলাম মা মেয়ে দুজনে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দাঁড়াও, তোমাদের ছাদ থেকে পুরো পরিবেশটা একবার, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ভিডিও দেখো তোমরা কেউ একটা লাইক করো না, একদম ভালো লাগে না। সবাই তো মানে কি বলবো, আমার বন্ধু বান্ধবও মনে হয় আমাকে লাইক করে না, আত্মীয় স্বজনও তাই, যারাই দেখে। হ্যাঁ বন্ধু বান্ধবেরা তো লাইক করে, কিন্তু তোমরা কেন লাইক সাবস্ক্রাইব করো না? আমার মামা মোটাই বলছে, আর সত্যি সত্যিই তাই। আমার বন্ধু বান্ধব, আমার রিলেটিভ যারাই তোমরা ভিডিও দেখো, কেউ লাইক করো না, ওই 5টা 6টা 7টা লাইক পড়ে, তারপরে আর কেউ করে না। তো কি জানি আমার কি কারোর ওই পছন্দ না নাকি। তো যাই হোক, আমার ভিডিও কি ভালো লাগে না, তো সেটাও তোমরা অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা দেখো, আর দাঁড়াও তোমাদের চারিদিকের পরিবেশটা একবার দেখায়। এই দেখো কত সুপারি গাছ, দেখো একবার, এই যে এই দেখো। হ্যাঁ মা, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা তোমাদের ওই দিনকে দেখেছিলাম, ওই দিকে ডাস্টবিন ফেলি, সেই দিনকে দেখিয়েছিলাম। তো ছাদ থেকে একবার দেখাচ্ছি, একটু চুপ করো। এই যে বলেছিলাম না, এই জায়গাটা একটা নিচু জায়গা, ডোবা মতো, ওইদিকে ওর বাড়ি ঘরও আছে, ছাদে উঠে ভালো দেখা যাচ্ছে। ও আর এই গাছটা দেখো, বস থাকো মা, এই সুপারি গাছটা এখান থেকে না পড়ে ভেঙে গেছে। এই যে পরশু দিন না কবে রাতে একদিন খুব ঝড় হলো, ওই দিনকেই মনে হয় পড়ে গেছে। আর এই যে দেখো ফুল গাছ, আর এই গাছটা যে কি গাছ কে জানে, কত বড় লম্বা হয়েছে একেবারে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই জায়গাটায় কি যে হবে, এর পরে যখন আসবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওই দেখো দেখো, দাঁড়া, এই দেখো পিছনে, আমার পিছনে একদম, হ্যাঁ এখন দাঁড়িয়ে থাকবো। ওই দেখো ওখানে কি হচ্ছে দেখেছিস, মেশিন দিয়ে, এই যে এত বড় একটা মেশিন। যাবি না না, হ্যাঁ এখানে একদম এখানটায়, এই জন্যই ছাদে আসতে। এই দেখো দেখো জল দিয়ে কি হচ্ছে, কত হুড় করে জল উঠছে একদম পাইপ দিয়ে। ওখানটায় জলের কল বসবে মনে হয় সরকার থেকে, হতে পারে ঠিক জানি না। আর এইটা একটা স্কুল, এই যে কিডস ইডেন, এখানে আবার প্রচুর টিউশন পড়ানো হয়। এই যে এই বিল্ডিংটা এখনো পুরো কমপ্লিট হয়নি, যাই হোক। তো কি আমি এই জন্যই ছাদে আসি না, দৌড়াবি না, খুব ভয় লাগে আমার ছাদে, পুরো ঘেরা নাই তো একদম, ওই জন্য আমার লাগে। এই দেখো দেখো চারিদিক খোলা, এই যে এই দেখো দেখো চারিদিক খোলা, কোনো ঘেরা নেই, আমার প্রচুর পরিমাণে ভয় লাগে। সকালবেলায় আজকেই প্রথম এলাম, সকালবেলায় যখন জামা কাপড় মেলছিলাম তখন তো ওকে ওইখানটায় চুপ করে বসিয়ে রেখেছিলাম, আর এই যে আজকেও এখন ওইখানে বসিয়ে রেখেছি। তো ওইখানে যখন গেলাম তখন ও গেল, আমার ভীষণ পরিমাণে ভয় লাগছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। না মা যেতে হবে না, খুব ভয় লাগছে আমার, আমি তাড়াতাড়ি করে চলে যাই। না তুমি ওখানে থাকো, এগুলো কি কাজ কে জানে। এই যে দেখো ঘড়িতে বাজে এখন 4:40, সেই ছাদ থেকে এসে মা মেয়ে দুজনে মিলে খাটের উপর গড়াগড়ি খাচ্ছি। আর কালকে চলে যাব, আর আজকে দেখো নেল পালিশ পড়েছে হাতে, সারা বেড়াত ঘুরতে এসে আঙুলগুলো সব ফাঁকা ছিল,
আর আজকে নেল পালিশ পরলাম, শাখা বাঁধানো ওইগুলোও সব নিয়ে এসেছি, আর পরা হলো না। আমার শাখা পলা পরতেই বেশি ভালো লাগে, ওই জন্য ওই সোনাগুলো পরতে ইচ্ছে করলো না। তো থাক এই, আর অন্ধকার, ঘরে লাইট জ্বলছে না ওই জন্য অন্ধকার। আর ছাদে তখন অল্প কয়েকটা জামা কাপড় শুকিয়েছিল, ওগুলো নিয়ে এসেছি, আর বাকিগুলো এখনও শুকোয়নি। তো মাম্মামকে বলছি চ নিয়ে আসি, তো এখন যাব, গিয়ে নিয়ে আসবো, নাহলে আবার বৃষ্টি আসার সময় হয়ে যাচ্ছে, রাত্রে তো বৃষ্টি হয়। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম কিছু খাবার আনার জন্য, কি নিয়ে আসে দেখি বিকেলবেলায় কি খাওয়া যায়। তারপরে আবার তোমাদের দাদাভাই বললো যে কোথায় এক জায়গায় নিয়ে যাবে, তো সেখানটায় যাব। আর কোথায় যাচ্ছি আমি চিনি, আমি জানি কোথায় যাব, তো তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি একবার। তো চলো ভিডিওটা দেখো। আমাদের দাদাভাইকে তো ফোন করে বলেইছিলাম কিছু খাবার নিয়ে আসার জন্য, তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ডিমের চপ আর চিকেনের চপ। তো এত বাজে খেতে, আমি জীবনে কখনো এত বাজে চপ খাইনি, একদম জঘন্য খেতে, আর কোনোদিনও খাবো না কোচবিহারের এই চপ। আর এই দেখো অবস্থা, অবস্থা, এই দেখো পুরো পোকা একেবারে। সেদিনকে যখন মেলায় গেছিলাম তোমাদের পোকা কতটা দেখিয়েছিলাম, কেমন কি বিভৎস পোকা। তো আজকে দেখছি আমার ঘরেই চলে আসছে, তার জন্য এক্সস্টটা চালিয়ে দিয়েছি। আর এই যে দেখো, তারপর চাটা খেয়ে রেডি হয়ে গেছে আবার। চমা চ জুতো পর, চাবি নিই নি আমি, তালা চাবি। দাঁড়া দাঁড়া, ওখানে দূরে দাঁড়া। দাঁড়া, আমার দ্বারা পায়ে লাগবে, পায়ে লাগবে। চলে আসো। এই যে রাস্তায় বেরিয়েও পড়েছে, আর এই যেখানে থাকি সেখান থেকে খুব একটা দূর নয়, একটুখানি হেঁটেই। আর আমরা এই দেখো পৌঁছেও গেছি। তো রেস্টুরেন্টের নাম ছিল মুনলাইট রেস্টুরেন্ট, খাবার দাবার বেশ ভালোই ছিল। আর যেহেতু খাবার অতটা ইচ্ছে ছিল না, তার জন্য আমরা কালকে ভেজ অর্ডার করেছিলাম, বাটার নান আর সেই সাথে পনির বাটার মশলা। তো খুব ভালোই লেগেছে আমার খেতে, মামামও খুব সুন্দর খেয়েছে। আর মামামের না প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই দুপুরবেলায় ভাত খাবার পর বিকেলবেলায় আর সেরকম কিছু খায়নি। আর ওই যে চপ, ও মোটেই মুখে দেয়নি। তো দেখো আমাদের মেনু চলেও এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, আর খেতেও তো তোমাদের বললামই যে ভালোই লাগছিল। আর বালুরঘাটে কিন্তু এই স্যালাডটা দেয় না, তো এখানে দেখলাম বেশ শসা পেঁয়াজ বেশ স্যালাডটা দিয়েছে, বেশ ভালোই লাগলো। তো আমরা দুটো অর্ডার করেছিলাম, তারপরে দেখলাম যে আর একটা লাগবে, তার জন্য 3টে বাটার নান অর্ডার করেছিলাম, আর 1 প্লেট তোমার ওই পনির বাটার মশলা অর্ডার করেছিলাম। আর কিছু খাইনি। আর সেই সাথে তো কোল্ড ড্রিঙ্কস অবশ্যই ছিল, আমার মাম্মাম তো ওটা নেবেই। এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই ওখানটায় বিলটা পে করছে। তো মাম্মামও আমার সাথেই দাঁড়িয়েছিল, তারপর কিছুক্ষণ বাদে আবার ভিতরে চলে গেছিলো। তো ভাবলাম এই যে মুনলাইট, এখানে কী কী পাওয়া যায় রোজের, সেইগুলো সব দেখা যাচ্ছে। এই যে কি নিয়েছি হাতে? ও এগুলো ছিল, আমি তো ভাবলাম আমার মাম্মামের নেই, তাই ভাবলাম। হ্যাঁ, খুব মজা না? চলো। তার ওই পারে গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, দাদাভাই দুজন বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো মাম্মামকে ওরা একটা আইসক্রিমও কিনে দিয়েছিল। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি বলছো ওরা দিয়েছে, আবার বলবো? আমরা কি করে গলে যাব? সুন্দর করে খেয়ে নাও মা। কাটি করে তো সেদিন খেলে, আজকে না স্পুনে করে খাও। দেখো তাড়াতাড়ি খেয়ে নাও, ওটা আবার গলে গেলে। কত কিছু হয়, তুমি যেটা বলছো। বাটিটা তুলে নাও, বাটিটা তুলে নাও একটু। সামান্য আজকে একটুখানি দেখো হেঁটে আসলাম, আমরা তো কি করে আসেনি বলো, গাড়ি করে এসেছি কি, আমরা হেঁটে হেঁটে আসলাম এইটুকু। ভালো করে বসো, দিয়ে মুখের সামনে বাটিটা নিয়ে খেয়ে নাও। বাটিটা মুখের সামনে নিয়ে জামাই পড়বে। ঠিক আছে চলো, বললাম তো, পরে আবার কিনা। বাটিটা তোল, মুখের সামনে নে। আবার জামা দিয়ে মুছবি? ভগবান, রুমাল টেস্ট কি চেঞ্জ হয়ে গেছে? গলে গেছে বলে না একই রকম আছে? কুলপির মতন খাচ্ছ, কুলপি চামচ দিয়ে খাই না, সেরকম খাচ্ছ। একটু বেশি বেশি করে খা, আর একটু একটু করে খাচ্ছিস।
হ্যাঁ